আনবো। ভারতকে হুঁশিয়ারি বাংলাদেশি এক নেতার। কত বড় আস্পর্ধা, ভারতকে হুঁশিয়ারি দিচ্ছে, বলছে কিনা গুজরাটের কসাই সাবধান, বাংলার কসাইকে দ্রুত বাংলাদেশে ফিরিয়ে দিতে হবে। হাসিনাকে দেশে ফিরিয়ে দেওয়ার জন্য ভারতকে হুমকি দিচ্ছে। কত বড় মূর্খ একবার ভাবুন। এক ঝলক সেই ব্যক্তির বক্তব্যটা শোনাই আপনাদের। আলী হাসান জুনায়েদ, প্রতিবাদী সেই নেতা, সে কি বলছে একবার শুনুন। কথা নয়, শরীফ ওসমান হাদির মাথায় গুলি করা হয়েছে। আমাদের ভদ্রতার অর্থ যদি মাথায় গুলি করা হয়, তাহলে আমাদেরকে আওয়ামী লীগের দোসরদেরকে মাটি থেকে খুঁজে বের করতে হবে। আমাদের ভদ্রতার জবাবে যদি আমার সহযোদ্ধাদের গায়ে গুলি চালানো হয়, তাহলে ওই সন্ত্রাসীদেরকে মাটিতে পিছিয়ে ফেলতে হবে। আমাদের ভদ্রতার জবাবে আমরা দেখছি ভারত মনে করেছে ভারত থেকে পরিকল্পনা করে আমার ভাইকে হত্যা চেষ্টা চালানো হবে। আর বাংলাদেশে শরীফ ওসমান হাদির ভাই বন্ধুরা বেঁচে থাকতে ভারত শান্তিতে থাকতে পারবে না। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, গুজরাটের কসাই বাংলার কসাইকে জায়গা দিয়েছ। যদি বাংলাদেশ যেতে যায়, বাংলাদেশের 20 কোটি জনগণকে সাথে নিয়ে কলকাতা থেকে বাংলার কসাইকে ধরে আনবো। বাংলার জনগণ ভয় পায় না। বাংলার জনগণ হাসিনাকে দিল্লিতে পালিয়ে যেতে বাধ্য করেছে। যে জনগণ গুলির সামনে নিজেদের বুক পেতে দিয়েছে, সেই জনগণ যদি কলকাতার উদ্দেশ্যে মার্চ করে, কোন শক্তি তাকে ঠেকাতে পারবে না। গুজরাটের কসাইকে সাবধান করে দিতে চাই, বাংলার কসাইকে অতি সত্বর বাংলাদেশে বিচারের মুখোমুখি করার জন্য ফিরিয়ে দিতে হবে। বর্তমানে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের জমানায় বাংলাদেশে মৌলবাদী ও জিহাদিদের বাড়বাড়ন্ত কিভাবে হয়েছে, নতুন করে আর কি বা বলবো বলুন। একই সঙ্গে বাংলাদেশের অভ্যন্তরে ভারত বিরোধী মনোভাবও মাথাচাড়া দিয়ে উঠেছে। এর জেরে বাংলাদেশের বিভিন্ন কর্তা ব্যক্তি ও নেতাদের পক্ষ থেকে ভারত বিরোধী মন্তব্য উঠে আসছে। এরই মধ্যে জানে শেষ হয়ে গিয়েছে জুলাই আন্দোলনের অন্যতম নেতা তথা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। আর তার জানে শেষ হয়ে যাওয়ার খবরে উত্তেজনা ছড়িয়েছে বাংলাদেশে। তবে তার থেকেও বড় কথা, ভারতের কিছুটা অংশ বাংলাদেশের মধ্যে দেখিয়ে ম্যাপ প্রকাশ করে বিতর্কের কেন্দ্রে চলে আসা ওসমান হাদিকে শহীদ তকমা দিল সেদেশের অন্তর্বর্তী সরকার। শুধু তাই নয়, হাদির জানে শেষ হয়ে যাওয়ার ঘটনায় আগামী শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস। আর তারপর থেকেই অশান্ত বাংলাদেশ। একটি মৃত্যু ঘিরে সোনার বাংলা বদলে গিয়েছে রক্তাক্ত বাংলাদেশে। কার্যত গৃহযুদ্ধ শুরু হয়ে গিয়েছে প্রতিবেশী দেশটিতে। 24 অগস্ট আন্দোলনের অন্যতম মুখ ওসমান হাদির মৃত্যু ঘিরে হিংসা ছড়িয়ে পড়েছে বাংলাদেশে। রাস্তায় জ্বলছে আগুন, অবরোধ। তবে হিংসার শিকার বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা। এই ঘটনার প্রতিবাদে আলী আহসান জুনেদ নামে এক প্রতিবাদী প্রকাশ্যে ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলছে, আমাদের ভদ্রতার জবাবে ভারত মনে করেছে ভারত থেকে পরিকল্পনা করে আমার ভাইকে শেষ করার চেষ্টা চালাবে। ন্যারেটিভ তৈরি করার চেষ্টা চলছে।